আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো ডাক্তারদের ভেতরে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের ভেতরে যে এই যে একটা পারস্পরিক দ্বন্দ্বর শুরুটা হলো এবং কিভাবে সেই ব্যাপারটা সূত্রপাত হলো, এই ব্যাপারটা নিয়ে গতকাল থেকে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে যে এই ব্যাপারটা নিয়ে এই দ্বন্দ্বটা নিরসন করা যায় কিভাবে, বা হঠাৎ করেই কেন এইটার আবির্ভাবটা হলো। তো সেই ব্যাপারে আমি একটু ঘাটাঘাটি করলাম। অনেক ডাক্তার এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা কর্মরত আছেন তাদের কয়েকজনের সাথে আমি নিজে কথা বলেছি। ইন দ্য মিন টাইম বিএমডিসি যে কাজটা করছে সেটারও প্রেক্ষাপট একটু বুঝবার চেষ্টা করলাম। করার পরে আমি এই লাইভটা করছি সামগ্রিক ব্যাপারটা নিয়ে আমার ব্যক্তিগত অভিমতটা তুলে ধরার জন্য। আর তার আগে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশি ডাক্তার সোসাইটি যারা আছে এরা হইল এতিম সন্তানের মতো অবস্থা, যাদেরকে দেখাশোনা করার মতো বা যাদের অধিকার নিয়ে কথা বলার মতো আসলে কেউই নাই। ডাক্তার নেতা নামের যেসব সিনিয়ররা বসে আছেন তারা আসলে ডাক্তার নেতা হওয়ার চেয়ে রাজনৈতিক খায়েশ তাদের ভেতরে অনেক বেশি। তারা নিজেদেরকে ডাক্তার না মনে করে তারা আসলে রাজনীতির লেজুর ভিত্তি করাটাকে তাদের পেশা হিসেবে বানিয়ে রেখেছে। মানে ডাক্তারের অধিকার নিয়ে কথা বলার জন্য কোনো ডাক্তার সমাজ নাই। অভিভাবক হিসেবে যারা আছে তারা রাজনৈতিক পাঁচাটা দালাল। এই দালালরা কখনোই ডাক্তারদের অধিকার নিয়ে কোনো কথা বলে না, ডাক্তারদের যাবতীয় উন্নয়ন কিভাবে করা যায় সেই ব্যাপারে কোনো কথা বলে না, এবং এরা একটা বড় ধরনের সমস্যা তৈরি করে রাখে। আমি আসছি সেই জায়গায় একটু পরে যে কিভাবে এই বিএমডিসি এবং ডাক্তার নেতারা কিভাবে এই সমস্যাটাকে বড়ভাবে উস্কে দিচ্ছে। তার আগে আর একটা ইম্পর্টেন্ট জায়গায় যাই, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা একটু বলি। কিছুদিন আগে আপনারা অনেকেই জানেন যে আমার হোম ডিস্ট্রিক্ট হলো পাবনাতে, সম্ভবতই সেই উপজেলা হাসপাতালটার নাম আমি বলছি না। তো রোজার ঈদের ভেতরে আমি যখন বাড়িতে ছুটিতে যাই, একটা বিশেষ কারণে হাসপাতালে যাওয়ার দরকার হলো। হাসপাতালে যাওয়ার পরে যে মুহূর্তে ডাক্তারের কাছে রাতের বেলা ইমার্জেন্সি, সাথে আম্মু ছিল, যাওয়ার পরে ডাক্তারকে দেখানোর জন্য গেলাম, দেখলাম লম্বা একটা লাইন। ওই জায়গায় একজন দেখলাম সমানে প্রেসক্রিপশন করছে। এই যে প্রেসক্রিপশন একের পর এক করছে, অনেক রুগী এসে দেখছে, এবং গ্রামের মানুষ বা উপজেলা লেভেলের মানুষ তারা কিন্তু এমবিবিএস ডাক্তার হিসেবে ট্রিট করছে। তো কিছুক্ষণ পরে আমি যেটা টের পাইলাম, যিনি প্রেসক্রিপশনগুলো লিখছে ইনি ডাক্তার না। তো তারপরে যখন আমি ওই জায়গার যারা আশেপাশে ছিলেন আমি বললাম যে আমি ডাক্তারের কাছে দেখাইতে আসছি, ডাক্তার কই। পরবর্তীতে সেই হাসপাতালে ডাক্তারকে পাওয়া গেল পাশের রুমে লাইট টাইট বন্ধ করে দিয়ে উনি রেস্ট করছে। তো এই যদি অবস্থা হয়, যে রোগীগুলা এসে ওনাকে দেখাইলো, প্রত্যেকটা মানুষ একটা জিনিস জানতো যে বাইরে যিনি প্রেসক্রিপশন বসে থেকে লিখছেন উনি একজন এমবিবিএস ডাক্তার, কিন্তু আদতে উনি এমবিবিএস ডাক্তার না। এবং পরবর্তীতে আমি কিন্তু খুঁজে বের করেছি ওই হাসপাতালে গিয়ে যে ডাক্তার আপনি কেন লাইট বন্ধ করে দিয়ে রেস্ট নিচ্ছেন, আপনার তো থাকার কথা ছিল বাইরে। তাহলে যে প্রেসক্রিপশন লিখছে, একের পর এক মেডিসিন প্রেসক্রাইব করছে, উনি তাহলে কে? এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলার আরেকটা কারণ হলো, বাংলাদেশে আমি মেডিকেল সাইডের না, আমার এই সাইডে এক্সপার্ট কোনো অপিনিয়ন নাই, বাট একটা ঘটনা হইল, যারা এই কাজগুলো করে অধিকাংশ জায়গাতেই দেখবেন সামান্য একটু জ্বর, প্রথম দিন গেছেন অ্যান্টিবায়োটিক হাতে ধরিয়ে দিবে। বাংলাদেশের মানুষের জন্য মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সেটা মারাত্মক রূপে কিন্তু কমে যাচ্ছে। কারণ হাসি কাশি নর্মাল কোনো রোগ দিয়ে যাবেন, এই যে কোয়াক যারা আছে, এই যে যারা মেডিকেল প্র্যাকটিশনারের বাইরে যারা আছে, তারা আপনাকে একটা অ্যান্টিবায়োটিক লিখে দিয়ে দিবে। ওষুধের দোকান থেকেও সেম কালচারটা শুরু করে। কাজেই আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেভাবে কমে যাচ্ছে, এটা কিন্তু জাতি হিসেবে আমাদের হেলথ, যে আমাদের জেনারেল হেলথ, সেটার পর একটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলছে। এটা আমি মেডিকেল সেক্টরের বাইরে থেকেও আমার একটা জেনারেল ধারণা। তো যারা মেডিকেল নেতারা আছেন, ডাক্তারদের নেতারা আছেন, তারা এই ব্যাপারটা কখনো উপলব্ধি করেন না। এর পাশে আর একটা ব্যাপার আমি বলি, এই যে সাম্প্রতিক সময়ের যে ক্যাচালটা দেখছেন, এইটা কিন্তু আসলে কেউ কারো শত্রু ছিল না। যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, ম্যাথস থেকে পড়েছেন, ডিপ্লোমা নিয়েছেন, তারা কি ডাক্তারদের শত্রু? উত্তর হইল শত্রু না। দুই উইং, এই দুইটা উইং প্রত্যেকে সহযোগিতা করার জন্যই একটা দেশের মেডিকেল সিস্টেমটা টিকে থাকে। তো এদেরকে মুখোমুখি দাঁড় করাই লোকে, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে ব্যাপারটা হইল, ডাক্তার যারা আছে, মানে যদি বলার চেষ্টা করেন ডাক্তার আর এই অ্যাসিস্ট্যান্ট ডাক্তার যারা ধরেন যে ডিপ্লোমা কোর্স করে এসেছে, এরা তো কেউ কারো শত্রু না। এদেরকে এই মুখোমুখি দাঁড় করাইলো কে? এবং এইটা নিয়ে যে মুহূর্তে আমি একটু
চিন্তা ভাবনা করতে গেলাম, তখনই দেখলাম এই জায়গাতে কুটচাল খেলছে হইল ওই বিগত স্বৈরাচারের রেখে যাওয়া পাপিষ্ট কিছু বান্দাদেরকে, যারা বিডিএমসি থেকে শুরু করে, যার বিএমডিসি থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় যারা বসে আছে, এদের তো পরিবর্তন হয় নাই এবং এই দালালির স্বভাবটা এরা ছাড়তেও পারে নাই। কেউ এসে কোনো দাবি জানাইলেই তারা এসে একটা সার্টিফিকেট দিয়ে দিবে, বিচার বুদ্ধি করবে না, এইটা তো হইতে পারে না। ম্যাটসের যারা আছে তারাও কিন্তু রেসপেক্টেবল পারসন, আমি বারবার করে বলছি তাদেরকে ইগনোর করা যাবে না। আমাদের দেশের রুট লেভেলের স্বাস্থ্য ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য তাদের অবদান আছে, কিন্তু প্রশ্নটা হইল তাদের অবদানকে স্বীকার করার জন্য একটা মেডিকেল অফিসার টাইপ একটা সার্টিফিকেট তাদের কেন দরকার? এইটা তো তাদের দরকার নাই। তাদের যদি সুযোগ সুবিধা বাড়ানোর দরকার হয়, তাদের পর যদি কোনো বৈষম্য থাকে, তাদের পর যদি কোনো আর্থিক প্রণোদনা বাড়ানোর দরকার হয়, নিয়োগের কোনো দরকার হয়, সেটা তো নানাভাবে করা যায়। এখন এমবিবিএস পাশ করে যারা যাচ্ছে বা বিডিএস পাশ করে যারা যাচ্ছে, এটা কিন্তু একটা রিগোরাস প্রসেস। মানে মেডিকেল সেক্টরটা হইলো এমন একটা জায়গা যে জায়গায় আপনি বসে বসে পাশ করে চলে যাইতে পারবেন না। সো এই জায়গাটার যে ঘটনা, এই ঘটনাটাকে অতিক্রম করে যারা এমবিবিএস এবং বিডিএস পাশ করা ডাক্তারদেরকে যারা সার্টিফিকেট দিচ্ছে এই বিএমডিসি, সেম বিএমডিসির সার্টিফিকেট যখন কোনো অ্যাসিস্ট্যান্ট বা ডিপ্লোমা সাইট থেকেও ইস্যু করা হবে, সেটা ডাক্তারদের জন্য মনক্ষুণ্ণ হওয়ার বড় একটা কারণ আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যারা ম্যাটসের থেকে এসেছেন এরা কিন্তু কারো শত্রু না, তাদেরও অনেক বৈষম্যের অভিযোগ আছে, এটাও কিন্তু সত্য, সেটা আমলে নিতে হবে। কিন্তু তার মানে কেন এই যে তাদেরকে ওই জায়গা থেকে সার্টিফিকেট দিয়ে দিতে হবে? আর একটা কথা বলি, ডাক্তারদের ভেতরে ধরেন যে বিভিন্ন থেরাপিস্ট যেমন আছে, বিভিন্ন টেকনিক্যাল সাইডের লোক যারা আছেন হাসপাতালগুলোতে, তাদের সুবিধা বাড়ানো হোক। ধরেন হাসপাতালের ভেতরে যদি এক্স রে করা যায়, বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট করা যায়, বিভিন্ন টেস্টের যেসব টেকনিশিয়ান দরকার তাদেরকেও ঠিকমতো ট্রেন আপ করা হোক, দরকার হলে তাদের আর্থিক প্রণোদনা বাড়ানোর ব্যবস্থা করা হোক। কিন্তু এর মানে এই না এমবিবিএস এবং বিডিএসকে যে জায়গা থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেম জায়গা থেকে তাদেরকে সার্টিফিকেট ইস্যু করতে হবে। আর যে কেউ যে কোনো দাবি নিয়ে আসলেই বিএমডিসিতে যারা বসে আছেন, মানে আপনারা ফাইজলামির কোনো জায়গা পান না, দেশকে অস্থিতিশীল করার জন্য এই জাতীয় একটা ক্ল্যাশ উস্কে দিচ্ছেন আপনারা। আপনারা যে কি কি করেছেন সেটা তো সবাই জানে, আপনাদের অপকর্মের কিন্তু কোনো শেষ নাই। আর আরেকটা ব্যাপার, যারা এই যে বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছেন, ডাক্তারদেরও দেখলাম লং মার্চ টু ঢাকা, যারা এই যে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পর্যায়ে ছিলেন তারাও প্রতিবাদ করছেন। শেখ হাসিনার করাল গ্রাস থেকে দেশটা মাত্র মুক্ত হয়েছে, এখনও 15টা দিন পার হয় নাই। আপনারা এখনই যদি সবাই সবার অধিকার আদায় করে নেওয়ার জন্য রাস্তায় একেবারে নেমে পড়ছেন, এটা কি হইতে পারে? বিগত 15 বছরে একটা টু পরিমাণ শব্দ করার টাইম পান নাই। নতুন একটা সরকার গঠিত হয়েছে, তারা এখন পর্যন্ত কোনো কিছু বুঝেই নিতে পারে নাই। এই মুহূর্তে আপনাদের দুনিয়ার যত দাবি দেওয়া আছে, দেখি মেট্রো রেলের কর্মচারীরা কাজে নামবে না, তাদের দাবি দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা নামবে না, আনসার যারা আছে তাদের দাবি, এমনকি এমন অনেক অ্যাসোসিয়েশন আছে যারা হাসিনা ডিরেক্ট ডানহাত বামহাত হিসেবে কাজ করেছে, তারাও এসে আমাদের অধিকার বুঝে চাই। ভাই, বিগত 15 বছরে আপনারা তো একটা সিঙ্গেল বারের জন্য ওই সরকারের কাছে অধিকার দাবি করেন নাই। বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আছে, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা সচেষ্ট থাকবে। আমরা আপনাদের অধিকারের জন্য কথা বলবো, আমরা আপনাদের জন্য ভয়েস রেজ করব, কিন্তু এত অল্প সময়ের ভেতরেই আপনারা কেন পাগল প্রায় হয়ে যাচ্ছেন? একটু ধৈর্য ধরে অবস্থাটা বুঝতে পারছেন না? সো আপনাদের ভেতর যদি সামান্য এই ধৈর্যটা না থাকে, কিছু হইলেই ঘেরাও করতে হবে, কিছু হইলেই ঢাকা চাই, লং মার্চ করি, আবার এই যে অধিকার আদায়ের জন্য ঘেরাও করতে হবে, এই পদ্ধতিটার জায়গাতে আপনাদের বিচক্ষণতার পরিচয়টা দেওয়া উচিত। এবং বিএমডিসির যারা আছেন তাদের উদ্দেশ্যে আরও কিছু কথা আমি বলবো, যে এরা কীভাবে কুটচাল দিয়ে পরিস্থিতিটাকে মানে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে। আর একটা ব্যাপার হলো, যারা ডাক্তার লেভেলের আছেন, এই যে যারা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পর্যায়ে আছে, তারা কিন্তু আপনাদের শত্রু না। আমাদের দেশের রুট লেভেলের মেডিকেল সেক্টরটাকে ধরে রাখার জন্য তাদের অবদান আছে। আপনারা ওই যে স্যাকমো যেটা বলে, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবেও তাদের এক টাইমে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সো এই যে স্বীকৃতিগুলো দেওয়া হয়েছে, এটার কিন্তু কাজ আছে কমিউনিটি বেসিসে কিভাবে সেবাটা নিশ্চিত করা যায়। কিন্তু এইটা করতে গিয়ে বাংলাদেশে কিন্তু হাতুড়ে ডাক্তারের অভাব নাই। দেখবেন নর্মাল যারা আছে, এই নর্মাল লোকজন অনেক ক্ষেত্রে চেম্বার খুলে ডাক্তার হয়ে গেছে, এমনকি এরা হাতুড়ে ছোট ছোট অপারেশন করে, অ্যান্টিবায়োটিক লেখে, রেগুলার ওষুধ প্রেসক্রাইব করে। এই জাতীয় নজির নাই বাংলাদেশে। সো
এই টাইপ ঘটনা যে জায়গায় ঘটছে, নামের আগে যদি বা ডাক্তার লাগানোর একটা সুযোগটা দিয়ে দেন, তো ডিপ্লোমা শব্দটা উধাও হয়ে যাবে। এরা প্রত্যেকটা জায়গায় ডাক্তারের একটা চেম্বার খুলে বসবে। এটা দেশের মানুষের সাথে মশকরা ছাড়া আর কোনো কিছু না। আমার কাছে যেটা মনে হয় সেটা হইল, শক্তিশালী মেডিকেল সেক্টর থাকা প্রত্যেকটা দেশের জন্য একটা ফরজ। আপনাদের ডাক্তার আরও বানানোর দরকার হইতে পারে, কিন্তু বর্তমানে যে পলিসিতে চলছে, ডাক্তারদের কোনো সুযোগ সুবিধা আছে? অনেকেই এমবিবিএস পাশ করার পরে, আমি দেখেন আমি বারবার করে বলি আমি ডাক্তার মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু এই সেক্টরটা নিয়ে যত ধরনের বৈষম্যর আমি কথা শুনি, আমার কাছে যা মনে হয় যে এটা খুবই প্যাথেটিক একটা অবস্থা। এই জায়গায় কয়েকজন মানুষ আছেন এসে বলার চেষ্টা করছেন যে ম্যাথস সম্পর্কে জানেন না, ডাক্তারদের কাছে টাকা খেয়েছেন। ভাই, এই ধরনের মন মানসিকতা যদি রাখেন, আপনাদের কাছে খুবই ক্লিয়ার একটা কথা বলি, সাইদ আবদুল্লাহ ইজ নট দ্যাট পারসন যে পাবলিক ডিমান্ডের বশবর্তী হয়ে কোনো একটা কথা বলবে। কেউ যদি অযৌক্তিক কথা বলে, ওই যে ডাক্তারের সার্টিফিকেট দেওয়ার যে প্রক্রিয়া চলছে, 1 কোটি মানুষও যদি এইটা বলে এইটা যৌক্তিক, আই উইল নেভার সে লাইক দিস। যেটা সত্য সেটা সত্যই, অযৌক্তিক কোনো দাবি করলেই সেটার পক্ষে কথা বলতে হবে। তা না হইলে আপনারা আমাকে দালাল আখ্যা দিতে পারেন, আই ডোন্ট কেয়ার। কারণ আমি আপনাদের পপুলিস্ট তত্ত্বকে মানে সারফেস লেভেলে এন্টারটেইন করতে চাই না, বরং আপনাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আপনাদের লেভেল থেকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেই ব্যাপারে আমি কথা বলার চেষ্টা করছি। আপনারা কি চান না টেকনিশিয়ানরা আরেকটু ভালো থাক, তাদের বেতন আরেকটু বাড়ুক, বা তারা যাতে সম্মানটা পায়, ডাক্তারকে সহযোগিতা করার জন্য তাদের স্ট্যাটাসটা যাতে আরেকটু বাড়ে? এই ব্যাপারগুলো নিয়েও তো আমি কথা বলছি। আপনারা ওই পজিশনে থেকেই আপনাদের অধিকারটাকে অর্জন করে নেওয়া পসিবল, কিন্তু আপনারা ওই যে ডাক্তারি টাইপ সার্টিফিকেট নিয়ে কোনো কাজ করবেন, এইটা হইতে পারে না। মানে যেটা উচিত কথা সেটা আমি এইভাবে উচিত কথাই বলবো। মানে কেউ কোনো পপুলিস্ট তত্ত্ব ছেড়ে দিবেন এবং সেটার পর আমি অ্যাক্ট করব, ইট উইল নেভার হ্যাপেন। সাইদ আবদুল্লাহ ইজ নট লাইক আদার ইনফ্লুয়েন্সার যারা এইগুলা দিয়ে ফ্যান ফলোয়ার কে হবে না হবে এইগুলা নিয়ে বদার করার টাইম আমার নাই। হোয়াট এভার। তারপরে আমি যে জায়গাটা একটু অ্যাড্রেস করার চেষ্টা করছি, মেডিকেল সেক্টরের ডাক্তারদের অজস্র দাবি দেওয়া আছে, এবং আমি যেটা অবাক হয়ে খেয়াল করি, এমবিবিএস পাশ করার পরেও ইভেন রেসিডেন্সিতে যখন আসে, এফসিপিএস যারা করতে আসে, এদের কত টাকা বেতন দেওয়া হয় এটা জানেন? এদেরকে এক্স্যাক্টলি আগে 20,000 দেওয়া হইতো, এরা পুলিশের হাতে মার খেয়ে প্রতিবাদ করে এখন 25,000 টাকা পায়। এমন অনেক এফসিপিএস করতে আসছে, রেসিডেন্সি করতে আসছে, এই জাতীয় ডাক্তারের একটা সন্তান আছে, ওয়াইফ আছে বা ফ্যামিলি আছে, তাদেরকে যদি আপনি 25,000 টাকা গুজে দেন, এই ডাক্তাররা কিভাবে তাদের সংসার চালাবে? এর চেয়ে বড় মশকরা জাতির সাথে আর হইতে পারে না। একচন্নি প্রাইম মিনিস্টার ছিল, তার এক পিয়ন 400 কোটি টাকা মেরে দিয়ে চলে যায়, সে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন প্রজেক্ট থেকে মেরে দিয়ে গেছে। আর ডাক্তার হইল এমন জিনিস যারা সর্বশক্তিমান স্রষ্টার পরে মানুষের চূড়ান্ত লেভেলে বিপদের টাইমে কিন্তু ওই স্রষ্টার পরবর্তীতে যিনি এসে হেল্প করে তারাই হলো ডাক্তার। সো তাদেরকে আপনি এতটা ইগনোরেন্ট অবস্থায় রেখে দিবেন, তারা তো ভালো হইতে পারে না। ডাক্তারদের বলা হয় কি কসাই, খুবই পপুলিস্ট তত্ত্ব, ডাক্তাররা কসাই। তো উপজেলা লেভেলে যে হাসপাতালগুলো আছে, ডাক্তাররা যে ট্রিটমেন্ট দিবে, সেই ট্রিটমেন্ট দেওয়ার ন্যূনতম কোনো যন্ত্রপাতি আছে? মানে আপনি একজন সৈন্যকে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছেন, তার হাতে কোনো ঢাল তলোয়ার অস্ত্র নাই, আপনি যুদ্ধ পাঠিয়ে দিচ্ছেন এবং আপনি এক্সপেক্ট করছেন তারা সাকসেসফুলি যুদ্ধটা করে আসবে। প্রত্যেকটা হাসপাতালে মেশিনারিজ যেগুলো আছে, যন্ত্রপাতি যেগুলো আছে, সেগুলো টেন্ডার মুক্তভাবে সেগুলো কীভাবে নিশ্চিত করা যায় এই দিকে মনোযোগ দেন। এবং অনেক ডাক্তাররা আছে নর্মাল সেবা দিতে গেলেও এলাকার লোকজন তাদেরকে ধরে পিটায়, এ জাতীয় নজির নাই। এবং নর্মাল থানার একজন এসআইরা পর্যন্ত বিসিএস ডাক্তারদের পর যে ধরনের নিপীড়ন চালায়, এই কথাগুলো আমি কোনো দিন কোনো ডাক্তার নেতাদেরকে বলা দেখি নাই। আর একটা কুলাঙ্গার শ্রেণী হইল ডাক্তার নেতা যারা আছে, এরা নিজেদের অধিকার নেই কোনোদিন কথাবার্তা বলে না। এই ব্যাপারটা আপনাদের নিশ্চিত করা উচিত। যারা আপনাদের নেতা আছে বিভিন্ন পলিটিক্যাল দলের পাঁচাটা না হয়ে তারা যাতে আগে ডাক্তার, এই ব্যাপারটা যাতে তারা মনে রাখে। এইবার ইন্টারেস্টিং ব্যাপারটা হইল, ওই যে ডাক্তার যাদের হাতে কোনো যন্ত্রপাতি নাই, কোনো কিছু নাই, তাদের কাছ থেকে আপনি কিভাবে এক্সপেক্ট করেন 100% আপনাকে ট্রিটমেন্ট দিবে? এরপরে তারা যখন সিনিয়রিটি অর্জন করছে, তারা যখন আরও হায়ার স্টাডিজের দিকে যাচ্ছে, আপনি তাদেরকে বেতন দিচ্ছেন 25,000 টাকা। মানে 25,000 টাকা দিয়ে তারা আপনি এক্সপেক্ট করেন যে এতগুলো বছর থাকবে, তার সংসার নাই, খাওয়া দাওয়া নাই, বাজার সদাই নাই, সে একজন ডাক্তার হবে। এবং এই ডাক্তারদের পর আপনারা দুনিয়ার যত রাগ আছে ঝাড়বেন। আসল কুলাঙ্গার কারা জানেন? সিনিয়র অনেক ডাক্তার আছে, বড় বড় ক্লিনিক খুলে বসছে, এরা নিজেরাই চায় না
তাদের ক্লিনিকের বাইরে সরকারি হাসপাতালগুলো ভালো হোক। এরা টেন্ডার করে আটকিয়ে দেয়। আপনারা জানেন যে আমি যেহেতু বিভিন্ন বিষয়ে ইনভেস্টিগেশন চালাই, সামনের কয়েকটা আমার টার্গেট আছে, বড় বড় কিছু হাসপাতালের দুর্নীতি নিয়ে আমি ইনভেস্টিগেশন চালাবো এবং এদের ভেতরে যে ফাঁকফোকরটা আছে সেটা আমি বের করার চেষ্টা করব। যে ওই ক্লিনিকগুলোকে চালানোর জন্য এরা হাসপাতালগুলোকে কি করে, হাসপাতালগুলোকে একেবারে জরাজীর্ণ অবস্থা করে রাখে এবং জুনিয়র যারা ডাক্তার আছে আশেপাশের লোকজন আত্মীয় স্বজন মনে করে বাপরে বাপ ডাক্তার হয়ে গেছে, বোধহয় বস্তা বস্তা টাকা পায়, অথচ এদের যে একটা ডিসেন্ট লাইফ লিড করার মতো টাকা থাকে না, এইটা কিন্তু আশেপাশের লোকজন বুঝে না। আরেকটা ব্যাপার, যে মুহূর্তে ডাক্তারটা হচ্ছে, এই যে যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট জড়িয়ে রাখে। একটা প্রেসক্রিপশন করার জন্য সিন্ডিকেট আছে, টেস্ট করতে যাবে কোথায় সেই জায়গায় সিন্ডিকেট আছে, কি যন্ত্রপাতি কেনা হবে সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটগুলো যদি ভেঙে না দেওয়া যায় এই দেশের মেডিকেল অবস্থা কোনো দিন ভালো হবে না। আরেকটা ব্যাপার হইল, অনেক ক্ষেত্রে দেশে পাজা পাজা প্রাইভেট মেডিকেলেরও স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গায় সত্যিকার অর্থে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে কিনা এইটা নজরদারির ব্যবস্থা নাই। আপনাদের মনে থাকার কথা যে বিগত আমলে ওই যে নাসিম ছিল না, সবচেয়ে চোর একজন স্বাস্থ্যমন্ত্রী, যার আমলে বাংলাদেশের মেডিকেল সেক্টরের প্রশ্ন ফাঁস হয়ে সবচেয়ে কেলেঙ্কারি ঘটে গেছে। এই আওয়ামী আমলে মেডিকেল সাইডে প্রশ্ন ফাঁসের তো হিরিক লেগে যায়। চিন্তা করেন, আপনি একজন ডাক্তারের কাছে যাচ্ছেন জীবন মরণের মানে একেবারে শেষ পর্যায়ে গিয়ে, একজন এই জাতীয় প্রশ্ন ফাঁসকারী ডাক্তার তারা আপনারা এসে চিকিৎসা করতেছে এবং ওই জায়গায় এসে তারা চিকিৎসার পাশাপাশি এই যে একটা সিন্ডিকেট যে গড়ে তোলা হচ্ছে, এই সিন্ডিকেট আপনার জীবনের সাথে, এই দেশের মানুষের সাথে প্রতারণা করছে। আর বিএমডিসি আপনারা বসে বসে এই ব্যাপারটাকে প্যাট্রোনাইজ করছেন। বিএমডিসি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ওই যে যারা ডিপ্লোমা করে এসেছে বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু এই স্বাস্থ্য বিভাগের একটা এসেনশিয়াল পার্ট, তারা ডাক্তারদের শত্রু না। তাদের জীবনমান উন্নয়ন কিভাবে করা যায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা বিভিন্ন টেকনিক্যাল সাইডে, সেটা নিয়ে আপনারা কাজ করেন, তাহলে আমি বুঝতে পারতাম যে আপনারা জেনুইনলি তাদের লাইফ স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেড করার চেষ্টা করছেন। এবং যারা মেডিকেল সেক্টরের অ্যাসিস্ট্যান্ট আছেন বা বিভিন্ন জায়গায়, আমি তো বারবার করে বলছি আপনাদের প্রতি আমার সম্মানটা আছে, কিন্তু সেই সম্মানটা কোথায়? ধরেন আমি এলএলবি করেছি, এলএলএম করেছি, কেউ যদি 5 মাস, কেউ যদি একটা ডিপ্লোমা কোর্স করে নিয়ে এসে বলে দুইটা ইকুইভ্যালেন্ট দিতে হবে, তাহলে তো আমি তো রাজি থাকবো না, রাইট? সো আপনাদের ওই জায়গা থেকে আপনাদেরকে আপডেট করার সুযোগ আছে, আপনারা সেটা নিয়ে কথা বলেন। আর আরেকটা ব্যাপার হইল, ডাক্তার যারা নেতারা আছেন, আপনারা নাকে তেল দিয়ে না থেকে আপনারা দয়া করে বিএমডিসির সাথে ইমিডিয়েটলি বসেন, যাতে সারা দেশের ডাক্তারদেরকে লং মার্চ করে ঢাকা না আসতে হয়। আপনারা ইমিডিয়েটলি বসে এটা কিভাবে সলভ করতে হয় সেটা করেন। সারা জীবন তো পা চেটে বেড়াইছেন, সারা জীবন তো স্লোগান দিয়ে বেরিয়েছেন, সারা জীবন তো কার কোথায় তৈলমর্দন করতে হবে সেই কাজটা করেছেন। ডাক্তারদের এই স্বার্থ নিয়ে বিএমডিসির সাথে আপনারা বসেন, তাহলে কিসের নেতা আপনারা? এইটা বসে সলভ করেন যাতে ডাক্তারদের না নিয়ে আসতে হয়। আর রুট লেভেলে যারা আছেন, কমিউনিটি যারা সেবা দেন, তাদেরকে আপনারা আপগ্রেড করার চেষ্টা করেন যে ডিপ্লোমা সাইটটাকে কীভাবে আপগ্রেড করা যায়। কিন্তু প্লিজ আপনারা এই দুইটাকে এক করে নিয়ে আসার চেষ্টা করবেন না। এবং এর ভেতরে আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাইলাম। এই যে বিএমডিসি থেকে শুরু করে উপর লেভেলে যারা বসে আছে, এরা তো আসলে বিগত পতিত স্বৈরাচারের দালাল। এরা চায় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক। এই যে এই ধরনের একটা ক্যাচাল লাগাইলে তারা জানে এই ডিপ্লোমা সাইটের যারা আছে এবং যারা এমবিবিএস ডাক্তার আছে তাদের ভেতরে একটা হট্টগোল লেগে যাবে। এই হট্টগোল লেগে যাওয়ার সুবাদে এই সরকার যারা আছে বা বিভিন্ন জায়গায় তাদেরকে একটা অপ্রীতিকর অবস্থার ভেতরে ফেলে দেওয়া যাবে। সো এই কাজটা রোধ না করা গেলে দেশের স্বাস্থ্যখাত পুরোপুরি ধসে যাবে। এবং স্বাস্থ্যখাত ধসে গেলে লাভ কাদের জানেন? আমি যেহেতু পলিটিক্যাল অ্যানালাইসিস করি এবং সোশিও পলিটিক্যাল আসপেক্ট থেকে কথা বলি, হেলথ ট্যুরিজম নামে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালে এই দালালগুলা বসে থাকে। আপনি কোনো জায়গায় যাবেন, যাওয়ার পরে দেখবেন একটা দালাল চক্রই আছে, এই জায়গায় তো চিকিৎসা হচ্ছে না, একটু দেশের বাইরে কিন্তু অমুক জায়গায় যাওয়া যায়, ওই হাসপাতালে গেলে খুব ভালো চিকিৎসা হবে, আমরাই সব ব্যবস্থা করে দিচ্ছি। এই যে একটা দালাল শ্রেণী, এরা হেলথ ট্যুরিজমকে প্রমোট করে বাংলাদেশের চিকিৎসা খাতকে ধ্বংস করে ফেলে ভারতের দিকে সবাইকে ধাবিত করে। এর ফলে কি হয় জানেন? বাংলাদেশের হেলথ সিস্টেম যদি এনার্কি থাকে, মিসম্যানেজমেন্ট থাকে, তার আলটিমেট বেনিফিশিয়ারি হয় আমাদের দেশের পাশের দেশটা, যারা হেলথ ট্যুরিজমের মাধ্যমে
মানে প্রতি মাসে কোটি 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 টাকার বাণিজ্যটা করে, এবং এই চক্রটাকে প্রমোট করে কারা? ওই দালাল মেডিকেল সাইডের ওপরে যারা বসে আছে সেই ডাক্তার নেতারা। সো এই কাজটা রোধ করতে হবে। আমাদের দেশের ডাক্তাররা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হইতে পারে যদি তাদের ফ্যাসিলিটিটা থাকে। আমি চাই আমাদের দেশের হেলথ সেক্টরটা এমনভাবে গড়ে উঠুক যাতে আমাদের অন্য জায়গায় দৌড়াদৌড়ি না করতে হয়। কিন্তু আমাদের দেশের, মনে রাখবেন, দুইটা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, একটা শিক্ষা খাত, একটা চিকিৎসা খাত। এইটা করে নিলে লাভটা হয় পাশের দেশের, এবং এই দুইটা খাত অস্থিতিশীল করলে আমাদের দেশের ইকোনমি কখনো স্টেবল হবে না, এবং আমাদের দেশটা অন্য দেশের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যারা হেলথ সেক্টরের দায়িত্বে আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেন। হেলথ ট্যুরিজমটাকে কিভাবে বন্ধ রেখে নিজেদের দেশে সব স্ট্রাকচার করে তোলা যায় সেই ব্যবস্থা করেন। 5,000 কোটি টাকা যদি একটা প্রজেক্ট থেকে চুরি করে বিভিন্ন জায়গা থেকে, দেশের 8 বিভাগে 8টা সুপার স্পেশালাইজড হসপিটাল হওয়া পসিবল, জেলা হাসপাতালগুলোকে নানা সুবিধায় মুড়ে দেওয়া পসিবল। এবং যারা ডাক্তার আছে তাদের ইনকামের দিকে একটু তাকান দয়া করে। একজন এফসিপিএস করতে এসে 25,000 টাকা পাওয়াটা তার জন্য অন্যায়, রীতিমতো এটা মডার্ন স্লেভারি। ডাক্তার নেতারা যারা আছেন এই কথাটা যদি স্পষ্ট ভাষায় আপনারা না বলতে পারেন, আপনাদের উচিত ডাক্তারি ছেড়ে দিয়ে রাস্তায় হকারগিরি করা। ইউ আর নট হকার, আপনারা ডাক্তারদের রিপ্রেজেন্টেটিভ, বাট আপনারা আজ পর্যন্ত আপনাদের ডাক্তারদের কি অধিকার সেটা আপনারা জানেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা ডাক্তার আর এই যে ডিপ্লোমা যারা আছেন এই ব্যাপারটা নিয়ে যাতে অস্থিতিশীল পরিবেশ না তৈরি হয়, ডাক্তার নেতারা আপনারা বিএমডিসির সাথে বসেন যে কিভাবে এই সংকটের নিরসন করা যায়। এবং যারা ডিপ্লোমার সাইডে আছেন আপনাদের অসম্ভব রকমের অবদান আছে, কিন্তু ওই যে রুগী দেখতে হবে, নর্মাল জায়গায় ডাক্তারি চেম্বার খুলতে হবে, এইটার বাইরে আপনারা কিভাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবেও তো অনেক সেবা করা যায়। উন্নত দেশগুলোতে একজন নার্সের যে সেবা, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের যে মানে মর্যাদা, এটা কিন্তু অপরিসীম একটা মর্যাদা আছে। আপনারা ওই পজিশনে থেকেই আপনাদের মর্যাদাটাকে বাড়ানোর জন্য কথা বলেন, সেটা শুনতে অনেক বেশি যৌক্তিক মনে হবে। সো আমি এর আগেও একটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছিলাম মেডিকেল সেক্টর নিয়ে। আমি এই সেক্টর স্পেশালিস্ট না, কিন্তু আমি জেনুইনলি ফিল করি দেশের টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে এই সেক্টরটা দেখা উচিত। আপনারা অস্থিতিশীল কোনো পরিবেশ না তৈরি করে যে লং মার্চ করতে হবে, এই ধরনের বিক্ষোভ করতে হবে বা একে অপরকে শত্রু ভাবতে হবে, এই জায়গাটা রোধ করে চলুন যৌক্তিক পথে হাঁটা যাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।